জি, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে যে নবী কোন মাযহাব অনুসরণ করে সালাত আদায় করেছেন? সালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন রাসূলুন কারীম রাসূলুন মুবিন সালামুন আলা মুহাম্মদ, তিনি কোন মাযহাব অনুসরণে সালাত কায়েম করেছেন? সরাসরির উত্তর হচ্ছে আল কোরআন হাকিমের আলোকে আল্লাহ নাজিলকৃত বিধান কোরআন ভিত্তিক সলা করেছেন সালাম আল্লাহ মোহাম্মদ। এটাই সুস্পষ্ট সদসিদ্ধ সত্যিকারভাবে প্রমাণিত একমাত্র সত্য বিধান। কারণ সালাম আল্লাহ মোহাম্মদকে আল্লাহ অসংখ্য আয়াতে বারবার করে বলছেন যে তুমি এই কিতাব অনুসরণ করো, যেটা 155, এবং শরিয়ার ব্যাপারে যেটা বলেছেন 45 নম্বর সূরা জাসিয়ার 18-তে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি। এই শরিয়া মানে জীবন ব্যবস্থা, এই যে জীবন বিধান, তুমি এটা ফাত্তাবিহা, তুমি এই শরিয়া অনুসরণ করো। এবং সূরা আনামের 106-তে বলছে যে ইত্তাবি মা ইউহা ইলাইকা, যা ওহী করা হয় তাই তুমি অনুসরণ করো। সূরা আহজাবের 2-তে বলেছেন। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি কোরআন অনুসরণে, আল্লাহর বিধান অনুসরণে, ওহী অনুসরণে তিনি সলা করেছেন। তিনি প্রচলিত কোনো মাযহাব অনুসরণের সলা করেন। এই কারণে কিন্তু মাযহাবে মুহাম্মাদি, নবীর নামে কোনো মাযহাব হয় নাই, কোনো সাহাবীর নামে মাযহাব হয় নাই, এবং সালাম আদম থেকে শুরু করে কোনো নবী রসুলের নামে কিন্তু মাযহাব হয় না। মাযহাব মানে চলার পথ হয় নাই। এমনকি সূরা আম্বিয়ার 73-এ যে নবীদের কথা বলেছেন, নবীরা হচ্ছেন ইমামের আইম্মা, ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতে, আমি তাদের সমস্ত নবীদের ওহী করেছি। তো নবীরা কিন্তু ওহী ভিত্তিক, অর্থাৎ নাজিলকৃত বিধান কোরআন ভিত্তিক তারা সলা করেছেন। তো সলা কেন, যে কোনো বিধান তারা মেনেছেন। যেহেতু কোরআনে নবীকে বলা হচ্ছে আনিহকুম বিমা আনজালাল্লাহ, তুমি শাসন করো, পরিচালনা করো, তুমি বিচার সালিশ করো উহা দ্বারা যা নাজিল করা হয়েছে তোমার প্রতি। তার নাজিল করা হচ্ছে কোরআন। এবং সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, যেটা 16 থেকে 19, যে ফাইদা করানাহু ফাত্তাবি কোরআনা, যখন আমি কোরআনকে পড়িয়ে দেবো তুমি কোরআনকে অনুসরণ করবে। এবং সূরা আনামের 153-তে আল্লাহ এখানে বলেছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান, আমারই পথটাই একমাত্র সুদৃঢ় পথ, ফাত্তাবিউ, তুমি এটাই অনুসরণ করো। সুতরাং কোরআনের অনুসরণে, আল কিতাবের অনুসরণে, একমাত্র নাজিলকৃত বিধান কোরআন অনুসরণেই তিনি সলা কায়েম করেছেন। পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না যে তিনি কোনো মাযহাব অনুসরণ করেছেন। সুতরাং সালাম মুহাম্মদের নাম মাযহাব হয় নাই, কোনো নবীর নামও মাযহাব হয় নাই। সরাসরি নাজিলকৃত কিতাব আল কোরআনের অনুসরণেই সলা কায়েম করতে হবে। এবং আল্লাহ নবী সালাম মুহাম্মদ সেটা করেছেন। এই জন্যই তাকে বলা হচ্ছে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেটা সূরা আহজাবের 21-এ কোরআন অনুযায়ী তিনি করেছেন। আমাদেরও কোরআন অনুযায়ী করলেই আল্লাহর আয়াত অনুসরণ করা হবে এবং সালাম মুহাম্মদ অনুসরণ করা হবে, অবশ্যই কোরআন ভিত্তিক হবে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।